ब्रिज कैसे गिरा और कब गिरा? ये ब्रिज तो सर आज कल रात को गिरा है सर। ये तो सर कुछ पानी की वजह से गिरा होगा सर, और कुछ ये पिलर का कच्चा होने की वजह से गिरा। कोई लोग फंसे हुए थे जब? नहीं, कोई किसी को अभी तक तो मतलब किसी को डैमेज तो नहीं हुआ है। और यहाँ ऐसी स्थिति पहले कभी हुई थी, इतने तेज बहाव पानी का? नहीं, हमने जिस टाइम से यहाँ पे बैठने शुरू किया अभी तक तो ऐसा इतना भयावह दृश्य तो हमने नहीं दिखा जो आज दिखा है हमने। घरे भी तो यहाँ पर थी जो घर गिर गया नीचे? हाँ, घर तो वही तो हमने अभी जस्ट पहले आपको बोला था, यहाँ पे कुछ घर वगैरह था। दिन के टाइम में, सुबह टाइम में नदी ये साइड में आने की क्रशिंग होने की वजह से पूरा गिर गया सर। কলকাতার পর এবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে দার্জিলিং মিরিকের অঞ্চলে ভারী বর্ষণের ফলে কিন্তু এই জায়গায় বিভিন্ন জায়গায় প্লাবন তো দেখাই দিয়েছে, তার পাশাপাশি বিভিন্ন এলাকায় যেভাবে ধস নামতে শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে দুধিয়াতে রয়েছি। দুধিয়ার সেই ব্রিজ, যে ব্রিজ আজ ভোর রাতে হঠাৎ করে ভেঙে নদীর ওপর পড়ে এবং এই ব্রিজটির অর্ধেক অংশ এই মুহূর্তে নদী গর্ভে রয়েছে এবং বালাসন নদীর সেই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এবং এই গর্জন ক্রমাগত কিন্তু বাড়ছে। যা ফোরকাস্ট দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সত্যি সেটা হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ঘোরতর হতে পারে। এই যে নীল অংশটি রয়েছে, দেওয়ালটি রয়েছে, এই দেওয়ালটির এখানে একটি বাড়ি ছিল, সেই বাড়িটি কিন্তু একটা তাসের ঘরের মতো নদীতে মিলিয়ে যায়। সেই ভিডিও আমরা দেখেছিলাম, আজকে সেই স্পট থেকে আমরা রিপোর্টিং করছি এবং সেই গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। শুধু তাই নয়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে তলাটা সম্পূর্ণভাবে ফাঁপা, এর তলায় মাটি নেই এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই জায়গা অবধি কিন্তু নিচে জল চলে এসছে। সুতরাং এই জায়গাটাও কোনোভাবে নিরাপদ নয়। সুতরাং এখানে কিন্তু মানুষের আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। দুটি কর্ডন করা হয়েছে, ফার্স্ট এবং দ্বিতীয় কর্ডন। এবং এই যে জায়গা রয়েছে ডান দিকে, এই হলো দুধিয়া ব্রিজ। এই দুধিয়া ব্রিজ দিয়েই কিন্তু শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার একমাত্র রাস্তা। প্রায় 23 কিলোমিটার দূর এখান থেকে মিরিক, তবে সেই মিরিক যাওয়ার পথ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। আমরা জানি এই মুহূর্তে পর্যটনের সিজন, যার ফলে প্রচুর পর্যটক এই মুহূর্তে মিরিক, কালিম্পং, দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় ঘুরতে এসেছিলেন। বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছেন। এখনো পর্যন্ত প্রায় 12 জন মানুষ মারা গিয়েছেন, এমনটাই এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী এখানে পৌঁছচ্ছেন। মুখ্যমন্ত্রী এখানে উত্তরকন্যা থেকে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, মনিটরিং করবেন এবং যা যা নির্দেশ দেওয়া তিনি নিজে সেখানে উপস্থিত থেকে সেই নির্দেশগুলি দেবেন। মুখ্য সচিব নিজে থাকছেন এবং পুলিশ আধিকারিকরাও এখানে উপস্থিত থাকবেন। সার্বিকভাবে কিন্তু একটা ভয়ের চিত্র এখানে ধরা পড়ছে। মানুষ কিন্তু দূর দূরান্তে আমরা দেখছি ঘুটঘুটে অন্ধকার এবং এই যে অঞ্চলে যেসব মানুষ থাকতেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিকল্প রিলিফ ক্যাম্পে। সেই রিলিফ ক্যাম্পে তাদেরকে রাখা হচ্ছে। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তাদেরকে কিন্তু কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। এখানে জলের তোড়টা দেখুন, শুধু আপনাদের দেখাই জলের যে তোড় কতটা ভয়াবহ এই চিত্র। একের পর এক ভাঙন এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে, এবং এখানে কয়েকজন মানুষ বলছিলেন যে এই অঞ্চলে এইরকম পরিস্থিতি কিন্তু তারা আগে দেখেননি। পালাসন নদী বর্ষাকালে একটা ভয়াবহ রূপ থাকে, তবে যেভাবে নদী নিজের কোর্স চেঞ্জ করেছে, বলা হচ্ছে যে এখানে একটি পাশে ব্রিজ হচ্ছিল, সেই ব্রিজটার জন্য হয়তো নদী নিজের পথ বা গতিপথ পাল্টেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও এটা শুধুমাত্র এখানকার স্থানীয়দের কয়েকজনের দাবি। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি স্বাভাবিক একদমই নয়। এখানে মানুষদেরকে সরিয়ে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে ব্যবস্থা করা হয়েছে থাকার এবং খাওয়ার, সম্পূর্ণভাবে তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ।